ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো বন্ধুরা, প্রতিবারের মতো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমার ব্লগটা একটা মেলাকে কেন্দ্র করে, হুগলি ডিস্ট্রিক্টের সুগন্ধায় দোলবাড়ি বলে একটা জায়গা আছে, যেখানেই এই মেলাটা হয়ে থাকে। ঠিক হোলির দিন থেকে মেলাটা বেশ কিছুদিন এখানে থাকে। তো এখানে অনেক বড় মেলাও হয়, কিছু কিছু বাড়ির সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এবং এখানে দোল করা হয়। এবং সবথেকে বড় হচ্ছে এখানে একটা মন্দির আছে, যেখানে রাধাকৃষ্ণ মন্দির, যেখানে রাধাকৃষ্ণকে দোল দেওয়া হয়। তো আমরা সেখানেই যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা সবাই বাইকে করেই এলাম, দেখতেই পেলে। তো বাইক স্ট্যান্ডে রেখে এখন আমরা এই দোলবাড়ির দিকে এগোচ্ছি। এই দেখো সেই দোলবাড়ির গেট, আর এই গেট থেকে কিছুটা গিয়েই ভেতরে মন্দিরটা, যেখানে রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে। চলো বন্ধুরা, দেখতে থাকো, সবটাই তোমাদের আমি দেখাবো। এই দোলবাড়ির মন্দির প্রাঙ্গণ অনেকটা এরিয়া নিয়ে, এবং এই এরিয়ার ভেতরে যেই মেলা হয়, এই দেখো আমাদের আবির আর সায়ন ঘুরে বেড়াচ্ছে। এরাও খুব খুশি এখানে এসে, কারণ আরও বেশি খুশি, কারণ কিছুক্ষণ পরে এরা মেলা দেখবে এবং ওদের পছন্দের মতো জিনিস ওরা নেবে তার জন্য। এই দেখো সেই মন্দির, যেখানে রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে, দেখতে থাকো। এই দেখো রাধাকৃষ্ণর মূর্তি, কি সুন্দর দোল দেওয়া হচ্ছে। ব্রাহ্মণ এখানে আছে, দেখো কত সুন্দর। দোলবাড়ির ভিতরের জায়গাটা অনেকটাই বড়, যেটা তো আমি তোমাদের আগেই বলেছি। এবং এর আশপাশেগুলোতেই অনেক মেলা বসেছে, এই দেখো দেখতে পাচ্ছ। আর এই দেখো এখানে একটা স্টেজও করা হয়েছে, যেটা জানতে পারলাম যে এখানে যাত্রা হবে, প্রতি বছরও হয়, এবারেও হবে। এই দেখো সেই স্টেজ। এই যে আমাদের দোলবাড়িতে আসার সব মেম্বার্সরা সবাই চারিদিকে দেখছে, যে যার মতো করে এনজয় করার চেষ্টা করছে। তো চলো বন্ধুরা, এর সাথে সাথে মেলাটাও ঘুরে দেখব, তোমাদেরকে দেখাবো। তোমরা পাশে থেকো, দেখতে থাকো। মেলা তো এখানে অনেক বসেছে, যেটা আমি আগেও বললাম। এই দেখো, এটা হচ্ছে মেলার একটা অংশ। এরকম পুরো এরিয়াটা ছড়িয়ে ছিটিয়ে মেলা রয়েছে। আর একটা বিষয় নিয়ে তোমাদের একটু বলে দিই, এই মেলাটা অনেক দিন ধরেই চলে এবং এত বড় মেলা। তো তোমাদের মনে হতেই পারে যে এত বড় মেলা, কিন্তু এখানে লোকজন কোথায়? দোকানদাররা ছাড়া এমনি লোকজন মেলা দেখতে এসছে এরকম খুবই কম দেখতে পাচ্ছ। এটা তোমরা ভাবতেই পারো। তো তোমাদের এই বিষয়ে বলে রাখি, আমরা বাড়ি থেকে এই মেলার দূরত্ব আমাদের যে অনেকটা দূর, তাই আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। কিন্তু এই জায়গাটাই এখন যেমন খালি খালি, এই জায়গাটাই সন্ধ্যের পর থেকে পুরো পরিপূর্ণ হয়ে যায়, মানে সেই সময় ভিড়টা বেশি হয় আর কি। তার জন্য এখন একটু ফাঁকা ফাঁকা তোমাদের মনে হচ্ছে, কিন্তু মেলাটা সত্যি খুব সুন্দর। এই দেখো এই মেলায় এইখানে মাটির কত সুন্দর সুন্দর জিনিস, এগুলো পুরোটাই মাটির তৈরি, তাই এটা আমি ভিডিও করে নিলাম, তোমরা দেখো। কারণ এই ধরনের মাটির জিনিস এখন খুব কমই দেখা যায়। তবে মেলা দেখতে দেখতে টাইম খুব সহজেই কেটে যাচ্ছে। আর আজকে খুব গরম, দেখতেই পাচ্ছ। তবে ঘুরতে তো হবেই, গরম থাকা যাই থাক, মেলা যখন দেখতে এসেছি ঘুরতে হবে। আর এই ফুচকার দোকানটা থেকে আমরা ফুচকা খেয়ে নিলাম। এরপর আমরা আবার এগিয়ে যাচ্ছি, মেলার অন্য দিকের জায়গাগুলো ঘুরে দেখব। আমাদের সাথে সাথে তোমরাও দেখতে থাকো বন্ধুরা।
আশা করছি তোমাদেরও ভালো লাগছে বা ভালো লাগবে। আর সত্যি বলতে কি, মেলায় এসে এই বিভিন্ন রকমের খেলনা, বিভিন্ন রকমের দোকান দেখে মনে সেই পুরনো ছোটোবেলার কথাগুলোও খুব মনে পড়ে যায়, যে আমরাও বাবা, কাকা, দাদা বা এদের সাথে, দাদুদের, দিদাদের সাথে এসে এইসব খেলনা দেখলে কিনবো বলে বায়না করতাম, এবং যতক্ষণ না দিত ততক্ষণ পর্যন্ত শান্ত হতাম না। তো বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারাও জানিও ছোটোবেলায় তোমাদেরও কি এমনই হতো, না তোমরা অন্য ধরনের একটু ছিলে। তো তোমরা এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও সেটা। এই দেখো বন্ধুরা, পুরো মেলা ঘুরতে ঘুরতে আমরা একটা মেলার মধ্যেই ফুলের দোকানে এসেছি, আর্টিফিশিয়াল ফুলের দোকান। এটা দেখো কত সুন্দর ফুলগুলো, প্রত্যেকটা ফুল কত সুন্দরভাবে ফিনিশিং, দেখো কত সুন্দর, একদম মনে হবে যেন অরিজিনাল ফুল। এইবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, মানুষজন কিন্তু বাড়তে শুরু করেছে। তোমাদের তো আমি শুরুতেই বলেছি যে আমরা যখন এসেছিলাম তখন সেটা বিকেলের ঠিক একটু আগে, তার জন্য সেই সময় লোকজন ছিল না, কিন্তু ক্রমশ সেটা টাইম পার হয়ে সন্ধ্যের দিকে এগোচ্ছে। তো এখন মানুষজন শুরুর থেকে অনেকটাই বেশি, এবং যত সন্ধ্যে বাড়বে তত মানুষ বাড়বে। সত্যি বলতে কি, মেলায় যত মানুষজন বেশি থাকবে মেলা তত জমে উঠবে, তাই না? যাই হোক বন্ধুরা, আমার এই ব্লগটা যারা যারা দেখছো প্লিজ স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত। মেলাটা ঘুরলাম, খুব এনজয় করলাম সবাই। তো আমাদের সাথে সাথে তোমরা যারা দেখছো, আশা করছি তোমাদেরও ভালো লাগলো। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও। সবাই মিলে মেলায় প্রায় অনেকটা সময় কাটালাম। এরপর আমরা বাড়ির দিকে এগোবো। তো যাওয়ার আগে মেলায় এখানে একটা আইসক্রিমের দোকান থেকে সবাই আইসক্রিম কিনে খেলাম, কারণ আইসক্রিম এখানে সবারই প্রিয়। এরপর আমরা বাড়ির দিকে এগোবো। তো বাড়ি যাওয়ার আগে আমাদের একটা পছন্দ জায়গায় ঢুকবো, তোমাদের সাথে সেটাও আমরা শেয়ার করব। তো চলো দেখতে থাকো বন্ধুরা।
ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে একটা করে লাইকও দিয়ে দিও। এই সেই আমাদের পছন্দের জায়গা যেখানে আমরা প্রায় সবাই মিলে মাঝে মাঝে এসে খাই। তো এখানে আমরা চাউমিন, এগ রোল যে যেটা খাবে আর কি অর্ডার করে দিয়েছি। এখানে আমরা সেগুলো খাওয়ার পর এবার বাড়ির দিকে এগোবো। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর প্রতিবারের মতো আবারও বলছি, যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার এই ধরনের প্রতিটা ভিডিও সবার আগে তোমাদের কাছে আসে। আর যারা আমার বন্ধু হয়ে আছো তারা তো অবশ্যই আমার পাশে থাকবে, আর লাইক কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবে নতুন ভিডিও করার জন্য। তো এখনকার মতো টাটা, বাই বাই, দেখা হবে আবারই এমন কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।